ওকে, বাকি আজকে আরফান কি খবর? স্যার ভালো। ওকে, নওশিন কেমন আছো? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওশিন ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইতা কেমন আছো? রাইতা মানে এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার বাড়িতে যান নাই? না, কিছু তো খুঁজে পাচ্ছি না। আজকে টানা দুইটা ক্লাস অলরেডি নিয়েছি, বুঝছো? দুইটা ক্লাস নেওয়া হয়েছে অলরেডি। 6টা থেকে 7টা থেকে 8টা একটা নিছি, 8টা থেকে 9টা একটা নিছি। তাহলে তো আপনি অনেক হুম। ওয়ালাইকুম স্যার। স্যার আপনি ওয়ালাইকুম অনেক আসসালাম, বলো। ক্লাসে। বিষয় না, ব্যাপার না, ব্যাপার না। টানা স্কুলে টানা এখন 5টা 6টা করে ক্লাস নিতে হচ্ছে। ওই যে স্কুলে সবাই এসএসসি পরীক্ষার গার্ডে চলে যাচ্ছে তো, সেই কারণে তোমার অনেক টিচারের ক্লাস নিতে হয়, এক্সট্রা ক্লাস। একদিন তো আমাদের ক্লাসে মুবাশির তো আমাদের স্কুলের না, হ্যাঁ। তোমাদের মুবাশির কোন সেকশনে পড়ো যেন? হ্যাঁ, এফ সেকশনে। আচ্ছা, আসসালামু আর আলাইকুম আমাদের স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবাসি কি অবস্থা, কেমন আছো? ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার কেমন অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। তাহা কেমন আছো? এই জায়ানা কি খবর, জায়ানা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জায়ানা তো স্যারদের ভুলেই গেছে, সবার ভুলেই গেছে, জায়ানার কোনো খোঁজ খবর নাই। না না স্যার, আমার ওই সিটি পরীক্ষা চলতেছিল তো, এর জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? তাহা ভালোই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আদিব কি খবর, আদিব কেমন আছো? আসেন, আসেন বসেন। আসসালামু আলাইকুম। আমাকে আচ্ছা, আমরা আমরা কি বলছি? আচ্ছা আচ্ছা, আমরা গত স্যার ক্লাসে আমরা আসসালামু অপোনেন্ট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহজুবা কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা অপোনেন্ট কিন্তু দুইটা ক্লাসে শেষ করেছিলাম, আর প্রতিস্থাপন দুই একটা অঙ্ক করেছিলাম। এখন প্রতিস্থাপন আমরা একটা একটা ধরে ধরে সবকিছু করবো না, দুই একটা অঙ্ক আমি তোমাদের দেখাই দিই প্রতিস্থাপনের নিয়মটা। প্রতিস্থাপনকে বলা হয় মেথড অফ, কি বলা, অপোনেন্টকে বলা হয় কি, মেথড অফ এলিমিনেশন। হ্যাঁ, এলিমিনেট করা মানে বাদ দেওয়া, যে কোনো একটা চলক বাদ দিতে হবে। 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে যেই চলকটা তুমি বাদ দেওয়ার টার্গেট, ওই চলক দুটা সমান করে নেওয়া লাগে। সমান না হলে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমান করে নেওয়া লাগে। ঠিক আছে? এখন অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে যে কোনো একটা চলক ডান পাশে নিতে হয়। আসসালামু যে কোনো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে কোনো একটা চলক ডান পাশে নিতে হয়। হ্যাঁ, মাইশা কি খবর, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। এখন যে কোনো একটা চলককে আমরা ডান পাশে নিয়ে যাব। এখন কোনটা নিব, নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে যাবা। হ্যাঁ, এটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। একটার পরিবর্তে আরেকটা, একটা জায়গায় আরেকটা বসানো। এখন আমরা মনে হয় একটা অঙ্ক করেছিলাম প্রতিস্থাপনের মধ্যে, একটা অঙ্ক মনে হয় করেছিলাম। এখন আমি তোমাদের আরো একটা অঙ্ক দেখাচ্ছি। আরো 2-3টা অঙ্ক এখন থেকে দেখাবো। যেমন আমরা যদি আমরা কি প্রতিস্থাপনে মনে হয় একটা অঙ্ক করেছিলাম, 1 নাম্বারটা। যদি 5 নাম্বার অঙ্কটাতে আসো, দেখো 5 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, ভগ্নাংশের আর দুই একটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। 3x - 2y ইকুয়াল টু 0, 1 নাম্বার ইকুয়েশন। আর 17x - 7y ইকুয়াল টু কত, 13।
2 নম্বর ইকুয়েশন। পরীক্ষায় হওয়া প্রতিস্থাপন না হওয়া অপনয়ন থেকে একটা প্রশ্ন থাকে যে সমাধান করো, 4 নাম্বার থাকে এখান থেকে। আর গ নাম্বারটা থাকে লেখচিত্রের সাহায্যে সমাধান। হ্যাঁ, এটা গ নাম্বারে গেলে ইয়াতে পাবা 6.2 তে। আচ্ছা, ওগুলো আমরা করব। এখন আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে স্টার্ট করব। যেমন আমরা যদি 1 নং থেকে স্টার্ট করি বা 2 নং থেকে স্টার্ট করলে একটু ঝামেলা বেশি হবে। কেন কেন 7x - 7y যদি 2 নং থেকে স্টার্ট করি একটু ঝামেলা বেশি হবে। কেন যে 7x ইকুয়াল টু কি 30 প্লাস 7y, তাহলে x ইকুয়াল টু কত, যে 13 প্লাস 7y ডিভাইডেড বাই কত 17, তাহলে x এর মান এটা আসে। একটু ভগ্নাংশ হইলেও সমস্যা নাই, কিন্তু এটা 1 নংটা একটু সহজ হয় যে 3x ইকুয়াল টু কত 2y বা x ইকুয়াল টু কত এই 2y বাই 3। 1 নং দিয়ে স্টার্ট করলে সহজ হয়। আমরা 1 নং দিয়ে স্টার্ট করব। প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে যে কোনো একটা চলককে আমরা ডান পাশে নিয়ে যাব, একটা জায়গায় আরেকটা বসাবো। তাহলে কোনটা নিয়ে যাব, যেটা নিলে সহজ হয় সেটা নিব। যদি দেখো একটা প্লাস আর একটা মাইনাসের ওয়াই এর মানটা যদি যেটার মধ্যে মাইনাসের দেখো, সাধারণত ওইটা আমরা ডান পাশে নিয়ে যাব। এখন দুইটাই মাইনাসের আছে, এখানে যে কোনো একটা নিয়ে নাও। 1 নং হতে পারে কি পাও 3x মাইনাসের 2y, এই পাশে আসলে কি প্লাসের 2y, x ইকুয়াল টু 2y ডিভাইডেড বাই কত 3। এটা ইকুয়েশন নাম্বার 3। সবাই তুলে ফেলে, একটু হাতের লেখাটা সবার চালু হইতে হবে। হাতের লেখাটা সবাই একটু চালু করবা। x এর মান 2y ডিভাইডেড বাই 3। তানিশা, কি অবস্থা, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। এই অগ্নি, বুঝতেছো অগ্নি? জি স্যার। ওকে। অগ্নি, যে আমরা এই যে x এর ভ্যালুটা পেলাম, x এর মানটা কয় নং থেকে কয় নং আমরা স্টার্ট করেছিলাম 1 নং। তাহলে এই x এর মানটা আবার 1 নং এ বসাবো না, x এর মানটা আমরা 2 নং এ বসাবো। আমরা যেই নং দিয়ে স্টার্ট করে আমরা x এর মানটা পেলাম, x এর মান 1 নং দিয়ে স্টার্ট করে আমরা 1 নং এ বসাবো না। বসালে অসুবিধাটা কি হবে, এই এখানে যদি তুমি ইয়ার মধ্যে যদি বসাও, দেখো 1 নং এর মধ্যে যদি x এর মানটা বসাও, ধরো 3 ইনটু x এর মান কত 2y বাই 3, এই 2y ডিভাইডেড বাই 3 মাইনাস এর 2y ইকুয়াল টু কত 0। উপরে 3 নিচে 3 কাটা, তাহলে থাকলো কি 2y মাইনাস এর 2y ইকুয়াল টু 0। এটা কাটা 0 ইকুয়াল টু 0, তাহলে কিছু হইলো? কিছুই হয়নি, এখানে চলকের মানই আসতেছে না। তো আমরা যদি 1 নং প্রতিস্থাপনের বেলা 1 নং দিয়ে স্টার্ট করে যদি x এর মান পাই, তাহলে x এর মানটা আমরা 2 নং এ বসাবো। 2 নং দিয়ে স্টার্ট করে x এর মান পাইলে x এর মানটা আমরা 1 নং এ বসাবো। ঠিক আছে, এই কথা যেন মাথার মধ্যে থাকে। তাহলে x এর মানটা এখন আমরা কোথায় বসাবো? 2 নং এ। দেখো 2 নং এ x এর মান বসিয়ে পাই। 2 নং এ x এর মান বসাই। 2 নং এ x এর মানটা বসাই দাও। তাহলে এটা ছিল আমাদের 2 নং, এটা ছিল 2 নংটা। তাহলে 2 নং যেখানে আছে, 2 নং এই 17 জায়গায় 17 ইনটু x এর মান কত 2y ডিভাইডেড বাই 3 মাইনাস এর 7y ইকুয়াল টু কত 13। বা এই 3 টা নিচে 17 সাথে 2 গুণ করলে 17 দুগুণে 34, 34y মাইনাস এর 7y ইকুয়াল টু কত 13। 17 দুগুণে 34, উপরে y আছে 34y ডিভাইডেড বাই 3 মাইনাস এর 7y ইকুয়াল টু কত 13। আচ্ছা, ভগ্নাংশের বিয়োগ যারা এখনো না পারো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণাংশ। ভগ্নাংশের সাথে যখন পূর্ণাংশের বিয়োগ করে, তখন ভগ্নাংশের হরে যা থাকে তাই হয় লসাগু। ভগ্নাংশের হরে 3 আছে, সো লসাগু হচ্ছে 3। মনে রাখবা, লসাগু আর ভগ্নাংশের হর যদি সেম হয়ে যায়, লবে যা আছে তাই বসে। লবে 34 আছে, 34ই বসবে মাইনাস। পূর্ণ সংখ্যার সাথে লসাগুটা সরাসরি গুণ, পূর্ণ সংখ্যার সাথে লসাগু সরাসরি গুণ। 3 সাতা 21, 21y ইকুয়াল টু কত 13। এখন এই যে 34 থেকে যদি আমাদের 21 চলে যায়, থাকে কত 13। 13y ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 13। এতটুকুর মধ্যে কি কার কোনো প্রশ্ন আছে? দেখো তো, কে বুঝতে পারো নাই? সবাই কি বুঝতে পারছো? স্যার জানো আরেকবার বুঝতে পারছো? বুঝাই। স্যার আরেকবার বুঝে আরেকবার কোনটা বুঝাবো বাবা, বলো কোনটা বুঝো নাই, কি বুঝো নাই?
শুরু থেকে এই যে 3x ইকুয়াল টু 2y x ইকুয়াল টু 2y বাই 3 এটা কি বুঝো নাই? প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে যে কোনো একটা চলককে ডান পাশে নিয়ে যেতে হয়। একটা চলক বাম পাশে রাখবা, নরমালি আমরা এক্সটা বাম পাশে রাখি, ওয়াইটা ডান পাশে নিয়ে যাই। এটা আসবে 3 নাম্বার সমীকরণ। প্রতিস্থাপনের বেলায় 3 নাম্বার সমীকরণ আসবে। এরপরে যে এক্স এর মানটা আমরা পেলাম, এক্স এর মানটা আমরা 2 নং এ বসাবো। 1 নং দিয়ে যদি আমরা স্টার্ট করে এক্স এর মান পাই, তাহলে এক্স এর মানটা আমরা 2 নং এ বসাবো। 2 নং দিয়ে স্টার্ট করে এক্স এর মান পেলে এক্স এর মানটা 1 নং এ বসাবো। যেহেতু 1 নং দিয়ে স্টার্ট করে এক্স এর মান পাইছো, তাহলে এক্স এর মানটা 2 নং এ বসাই দিবা। এই 2 নং হচ্ছে এটা হচ্ছে 2 নং। এই 2 নং এর 17 জায়গায় 17 ইনটু এই 17 এবং এক্স এর মাঝে চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে। এক্স এর মান কত পেয়েছো? যে 2y বাই 3, 2y বাই 3 পরে মাইনাস এর 7y ইকুয়াল টু 13। এটা তো না বোঝার কিছু না বাবা, একদম সিম্পল জিনিস। এই 17টা উপরে, 2টাও উপরে, 17 দুগুণে 34, এই যে 34 সাথে y আছে y, আর নিচে কত 3, এই 34y বাই 3 মাইনাস এর 7y ইকুয়াল টু 13। ভগ্নাংশের সাথে পূর্ণাংশের যখন আমরা বিয়োগ করব, মাঝে বিয়োগ চিহ্ন আছে। ভগ্নাংশের হরে কত 3, তার মানে লসাগু 3। হর আর লসাগু যদি সেম হয়ে যায়, লবে যা আছে তা বসে। অর্থাৎ 3 দিয়ে 3 কে ভাগ দিলে কত 1 আসে। 1 এর সাথে 34 হয় গুণ করলে 34 হয় মাইনাস পূর্ণ সংখ্যার সাথে লসাগু সরাসরি গুণ, 3 সাথে 21 হয় ইকুয়াল টু 13। 34 সাথে 21 চলে গেল 13, নিচে কত 3 ইকুয়াল টু 13। এই পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে, একটা 1 থাকে। এগুলো ক্লাস 5 ও শিখে আসতো, আর গুণ 5 ও শিখে আসতো। এখন আর গুণ করে দাও। 13y এর সাথে 1 গুণ করলে কত 13y, 3 এর সাথে 13 গুণ করলে 3 13 39, বা y এর সাথে 13 গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। 3 13 39, বা y এর মান কত 3। এতটুকু তোলো, y এর মান 3। ক্যালকুলেশনটা যদি তুমি পারো, একটু কনফিডেন্স থাকতে হবে, ভিতরে কনফিডেন্স থাকলে। নিয়মটা যদি তুমি জানো যে অপনের প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে যে কোনো একটা চলক ডান পাশে নিয়ে যাবা, তাহলে হয় 1 নং দিয়ে স্টার্ট করবে, না হয় 2 নং দিয়ে। তাহলে 1 নং দিয়ে আমরা স্টার্ট করছি, x টা বাম পাশে রাখিয়া ডান পাশ বাকি অংশটা নিছি, এটা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এই x এর মানটা এখন আমরা 2 নং এ বসাই দিয়ে ক্যালকুলেশন করলে y এর একটা মান পাবো। এই যে y এর মানটা আমরা কোথায়, এই যে 3 নং এ বসাই দিবা। অলওয়েজ y এর মানটা তোমরা 3 নং এ বসাই দিলে x এর মান পেয়ে যাবা। এতটুকু সবাই তোলো, হারিয়া হারিয়া। দেখো 3 নং এ নিচে নিচে তুলবা। আমার এখানে জায়গা না দেখে আমি এখানে লিখলাম 3 নং এ y এর মান বসাই, এটা নিচে নিচে তুলবা। তাহলে 3 নংটা কি ছিল? 3 নংটা কি ছিল? 3 নং এ তোমরা জাস্ট y এর মানটা বসাই দাও। যে 3 নং এ y এর মান বসাই, অর্থাৎ 3 নং এ y ইকুয়াল টু 3 বসাই। তাহলে 3 নংটা কি ছিল? এই যে 3 নং কি ছিল? x ইকুয়াল টু 2y বাই 3, 2 ইনটু y এর মান কত 3 ডিভাইডেড বাই 3, 3 3 ক্যান্সেল, থাকলো কত 2। তার মানে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান কত 2, y এর মান 3। নির্ণয় সমাধান সামনে লিখে দিও। এই দেখো বুঝতেছো কিনা? জি স্যার। সবাই তোলো। নওশিন বুঝতেছো? নওশিন জি স্যার, বুঝতেছি। ওকে ওকে, সবার কি তোলা হয়েছে? ইয়েস স্যার। এই রুদ্র শর্মা, কি খবর, কেমন আছো? এই তো ভালো। ওকে, দেখো টানা 3টা ক্লাস নেওয়া হচ্ছে তো বোর্ড হয়ে গেছে। আচ্ছা, তারপরে 6 নাম্বার প্রশ্নটা তোলো। সবাই প্রশ্ন নাম্বার 6 তোলো। আর দোয়া করো কারালা যেন না জানে। আরে ভাই একটু wait। 3 নাম্বার প্রশ্নটা তোলো, সরি 6 নাম্বার প্রশ্নটা তোলো। x মাইনাস y ইকুয়াল টু 2y
ax plus by equal to a square plus b square তোলো হয়েছে প্রশ্নটা তোলা হয়েছে তাহলে এটা কোন নং দিয়ে স্টার্ট করবা এটাই স্টার্ট করবো হচ্ছে 1 নং দিয়ে y এর মানটা এখানে ঋণাত্মক তাহলে লেখো x ইকুয়াল টু কি 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন যদি দেওয়া হয় তাহলে লেখো 1 নং হতে পাই 1 নং হতে x ইকুয়াল টু 1 নং হতে কি লিখবা x ইকুয়াল টু 2a প্লাস y x ইকুয়াল টু কি 2a প্লাস y এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন দেখছো হ্যাং হয়ে গেছে আমার ক্লাস নিছি না এখন x এর মানটা তোমরা 2 নং এ বসায় দাও 2 নং এ যেখানে x আছে সেখানে 2a প্লাস y বসায় দাও কথা বুঝছো 2 নং এ যেখানে x আছে সেখানে 2a প্লাস y বসায় দাও লিখো 2 নং এ এটা 3 নম্বর ইকুয়েশন স্যার এই কোশ্চেনের নাম্বার কত নাকি আপনি বানিয়ে দিয়েছেন 6 নম্বর অঙ্ক বাবা 6 নম্বর 105 পেজে আসো 6 নম্বর অঙ্কটা আমি ইকুয়েশনটা তুললাম না দুইটা ইকুয়েশন না তুলে আমি লিখলাম যে এটা হচ্ছে আমি 1 নং থেকে স্টার্ট করছি যে 1 নং থেকে যে 1 নং হতে তোমরা তো আগে দুইটা প্রশ্ন তুলে নিবা 1 নম্বর ইকুয়েশন আর একটা 2 নম্বর ইকুয়েশন ছিল না ওই দুইটা তুলে নিবা ওটা আমি তুললাম না 1 নং থেকে স্টার্ট করলাম প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে যে কোনো একটা চলক ডান পাশে নিয়ে যাব আমরা y টারও অলওয়েজ ডান পাশে নিয়ে যাব y কে ডান পাশে নিয়ে যাব x কে নিলেও হয় সমস্যা নাই আমরা সাধারণত y টারে ডান পাশে নিয়ে যাব তাহলে x ইকুয়াল টু মাইনাস আর y ডান পাশে আসলে কি প্লাস এর y হয়ে গেল তাহলে ax যেহেতু আমরা 1 নং থেকে স্টার্ট করছি এখন x এর মানটা আমরা 2 নং এ বসাই দেব লিখো x এর মান 2 নং এ বসাই x এর মানটা 2 নং এ বসাও তাহলে 2 নংটা কি ছিল খেয়াল করো এই 2 নংটা কিন্তু এটা ছিল ax by ইকুয়াল টু কি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কিন্তু 2 নং ছিল আর 1 নংটা কি ছিল x y ইকুয়াল টু 2y এটা ছিল 1 নম্বর ইকুয়েশন এটা ছিল 2 নম্বর ইকুয়েশন হ্যাঁ আমরা x এর মানটা এখন কোথায় বসাবো x এর মানটা আমরা 2 নং এ বসাই দিচ্ছি এই যে 2 নং এটা হচ্ছে 2 নং x এর মান 2 নং এ বসাই তাহলে 2 নং এ a আছে a লিখলাম x এর মান কত 2a প্লাস y 2a প্লাস y পরে প্লাসের by আছে প্লাসের by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝা গেছে কার প্রশ্ন আছে এখানে x এর মানটা বাবা জাস্ট 2 নং এ বসাই দিবা x এর জায়গায় a x এর মানটা ব্র্যাকেট দিয়ে তুমি বসাইলা প্লাসের by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে এখন গুণ করে দাও গুণ করে দিলে হবে কি 2 এর জায়গায় 2 এর সাথে a গুণ করলে কি হয় a স্কয়ার 2a স্কয়ার প্লাস এর সাথে y গুণ করলে কি হবে ay প্লাস by এর জায়গায় by ডান পাশে স্কয়ার প্লাস b স্কয়ার এটা যা আছে তাই লিখলাম দেখো কার কোনো কোশ্চেন আছে কিনা এই ব্যাপার এই ওয়াসিক তুমি মনোযোগ দিচ্ছ জি স্যার এখন Yes, আমরা sir. কার মান বের করব শোনো y এর মান বের করব না y এর মান বের করতে হলে বাম পাশে y রিলেটেড পদগুলো থাকবে আর y ছাড়া যে পদটা থাকবে এটা ডান পাশে নিয়ে যাবা ঠিক আছে প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে 3 নম্বর ইকুয়েশনের পরে তো প্রথম তোমার y এর মানটা বের হবে এখন এই y রিলেটেড পদগুলো ছাড়া বাকিটা তুমি ডান পাশে নিয়ে যাবা তার মানে তুমি ay প্লাস by এটা বাম পাশেই থাকবে এগুলোর সাথে y আছে তুমি y এর মানটাই বের করবা
চলকগুলা বাম পাশে থাকবে, আর ডান পাশে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এর 2a স্কয়ার, এই পাশে আসলে মাইনাস এর 2a স্কয়ার। এই মুবাশশির বুঝতেছো? মুবাশশির বুঝতে পারছো? ওকে, এখান থেকে কি কমন যায় মুবাশশির বলো, এখান থেকে কি কমন যাবে? কি কমন যায়? কি কমন নেওয়া যায়? স্যার এ স্কয়ার। a স্কয়ার কেন বাবা? এ কিভাবে? এ তো এখানে আছে, এখানে কি a আছে? কিভাবে এটা ওয়াই হলো? হবে ওয়াই। y কমন নিবা, ও কমন মানে মিল আছে কি, দুইটার মধ্যে মিল আছে, শুধুমাত্র y কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তুমি যে পদটাই কমন নাও ওটা দিয়ে প্রথম পদকে ভাগ করো, y y কাটা থাকলো কি a প্লাস এই y y কাটা থাকলো তো b। এখন ডান পাশের হিসাবটা খেয়াল করো, ডান পাশে তোমরা এই হিসাবটা অনেকে মিস্টেক করো। এখানে b স্কয়ার আছে, b স্কয়ার আর কোথাও নাই, তাহলে b স্কয়ার 2a স্কয়ার আর একটা হচ্ছে a স্কয়ার। এই 2a দুইটা স্কয়ার থেকে একটা স্কয়ার চলে গেলে একটা স্কয়ার থাকে, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাসের a স্কয়ার। কথা বুঝছো? দুইটা স্কয়ার থেকে একটা স্কয়ার চলে গেলে একটা a স্কয়ার, বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাসের a স্কয়ার। কথা বুঝা গেছে? আমরা যে কাজ করলাম পয়েন্ট। আচ্ছা এখানে কোন সূত্র দেয় কে বলতে পারবে? এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবে, কোন সূত্রটা প্রয়োগ করা যায় বলো, কে বলতে পারবা? A square minus B square. a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? A plus B into A minus B. a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে আগে যেহেতু b আছে তাহলে b প্লাস a, b প্লাস a ইনটু b মাইনাস a, তাহলে y ইকুয়াল টু, আচ্ছা b প্লাস a যে কথা, a প্লাস b একই কথা, a প্লাস b আর b মাইনাস a কিন্তু a মাইনাস b লেখা যাবে না, b মাইনাস a ই থাকবে। a প্লাস b টা গুণাকার আছে, এটা নিচে ভাগাকারে চলে আসবে, তাহলে a প্লাস b কাটা, তাহলে y ইকুয়াল টু কি b মাইনাস a। লিখো y এর মান b মাইনাস a, সবাই তুলে ফেলো, হারি আপ হারি আপ। এ হয়েছে সবার? y এর মান b মাইনাস y, b মাইনাস a। এখন এই y এর মানটা কোথায় বসাবা? y এর মান কি 1 নং 2 নং না 3 নং এ বসাবা? 3 নঙে। 3 নং এ y এর মানটা বসাইতে হয় অপরনার প্রতিস্থাপনের বেলায় 3 নং এ। y এর মানটা 3 নং এ বসাইলে x এর মানটা বের হয়ে যাবে। দেখো y এর মান 3 নং এ বসাই, y এর মান 3 নং এ বসাই দাও, তাহলে y এর মানটা 3 নংটা কি ছিল আমাদের? এই যে 3 নংটা এইটা, তাহলে y এর মানটা 3 নং এ এখানে বসাই, 2a প্লাস y এর মান কি ছিল b মাইনাস a, এটা b মাইনাস a। তাহলে দুইটা এর থেকে একটা a চলে গেল, একটা a প্লাস এর কত b এর জায়গায় b। হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 পড়াবো পড়াবো কালকে টাইমটা স্যার হচ্ছে ওই এইটা বাচ্চাদের সাথে কথা বলতে তোমার জানা দেবো না, হ্যাঁ? আচ্ছা, আর এই কয়টা দিবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেন বলে নেবো। নয়টা সাড়ে নটার দিকে, 9টা সাড়ে 9টা করলে অসুবিধা নেই তো? পরে আচ্ছা ঠিক আছে, আমি জানাই দিচ্ছি না।
তাহলে x এর মান কত আসলো a প্লাস b। তাহলে নির্ণয় সমাধান x y x এর মান a স্যার প্লাস b। এখানে দুইটা কই গেল? হ্যাঁ, এই যে বাবা দুইটা এর থেকে একটা a চলে গেল না, মাইনাসের b না, এটা তো মাইনাসের b, সরি মাইনাসের a। দুইটা এর থেকে একটা a চলে গেল, একটা a থাকলো b এর জায়গায় b। বুঝছো? স্যার ওয়াইটা হ্যাঁ, ওয়াইটা কোথায় গেল? এই যে y এর মানটাই তো b মাইনাস এ বসাইলাম, y এর মান b মাইনাস এ না। এই যে তুমি এখানে x এর জায়গায় এই যে x, 2 এর জায়গায় যে 2a, y এর জায়গায় b মাইনাস এ বসালাম, y এর মান b মাইনাস এ বসাইছে। কথা বুঝছো? 3 নং এ y এর মান b মাইনাস এ বসাই দিছি, তাহলে a প্লাস b, x এর মানটা a প্লাস b আসছে। তাই তো, বুঝতে পারছো? এটা কিন্তু নিচে নিচে, আমি কিন্তু পাশাপাশি করতেছি তোমাদের জায়গার জন্য, তোমরা কিন্তু আবার পাশাপাশি করো না, নিচে নিচে। যেমন এখানে x এর মানটা কত আসলো, y এর মানটা b মাইনাস এ, বাকিটা নিচে, y এর মানটা 3 নং এ বসা, এটা কিন্তু নিচে নিচে। তার মানে a এরকম হচ্ছে x প্লাস 2a প্লাস y ছিল, y এর মানটা b মাইনাস a, দুইটা a থেকে একটা a চলে যাবে, একটা a প্লাস b, তাহলে x এর মান a প্লাস b। ঠিক আছে, তাহলে x এর মানটা আমরা পাবো a প্লাস b। ওকে, এটাই নির্ণয় সমাধান। তোলা হয়েছে কিনা দেখো। এই সবার তোলা হয়েছে। এই আবার বোর্ডের মধ্যে আসলো কে, চলে গেল কে আবার? এই শাহাদাত, কি খবর? স্যার ভালো। শাহাদাত, আচ্ছা আচ্ছা, আমরা 9 নাম্বারের মধ্যে আসি। 9 কি চাইছে দেখো তো, x মাইনাস by ইকুয়াল টু কি, a মাইনাস b। ইকুয়েশন নাম্বার 1, x প্লাস by ইকুয়াল টু a প্লাস b। ইকুয়েশন নাম্বার কত, 2। এটা যদি অপনয়ন পদ্ধতি হইতো তাহলে আমরা কি 1 নং এবং 2 নং যোগ করে দিলে কাটা চলে যেত, প্লাস এর by মাইনাস এর by কাটা। কিন্তু যেহেতু প্রতিস্থাপন, যে কোনো একটা চলককে ডান পাশে নেয়াই লাগবে, তোমার প্রতিস্থাপন বলছে তুমি অপনয়ন পদ্ধতিতে করলা, তাহলে কিন্তু রেজাল্ট হবে অঙ্কে 0 দিবে। এখন আমাকে বলো কোন নং দিয়ে স্টার্ট করবো, 1 নং দিয়ে নাকি 2 নং দিয়ে? যে কোনো একটা দিয়ে স্টার্ট করলেই হবে। সাধারণত যে যে ক্ষেত্রে দেখো y এর মানটা ঋণাত্মক, ওইটাকে আমরা ডান পাশে নেওয়ার চেষ্টা করব। এই দুইটা সমীকরণ আগে তোলো, একদমই সোজা, কঠিন কিচ্ছু না, জাস্ট ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ যদি পারো তাহলে সোজা। দুইটা ইকুয়েশন নিলা, তুমি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে স্টার্ট করো, এক্সট্রা বাম পাশে রেখে যে কোনো একটা ওয়াইটারে তুমি অলওয়েজ ডান পাশে নিয়ে যাও। সেটা হতে পারে 1 নং সমীকরণ, হয়তো 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন আমরা 1 নং হতে ax ইকুয়াল টু a মাইনাস b, তাহলে মাইনাসের by ডান পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসের by। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। জাস্ট এখানে আমরা এই যে 2 নংয়ের মধ্যে যেখানে ax আছে না, ax এর জায়গায় a মাইনাস b প্লাসের by বসা দেব। তুমি এতটুকু তুলছো, একটু দ্রুত দ্রুত দেখো। এইটা আমরা a আকারটাই কেন রাখলাম, ax কিন্তু একটা আছে, এই যে আমরা ax এর মানটা 2 নংয়ে বসাই দেব, ax এর মানটা 2 নংয়ে বসাই দিবা। যদি এখানে ax না থাকতো না, তাহলে আমরা ধরো এখানে অনেক কিছু আছে, bx আছে, তাহলে আমরা x এর মানটা বের করতাম, x ইকুয়াল a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a। এখনো x এর মানটা বের করে নিতে পারি, কোনো সমস্যা নাই, বা শুধু ax আকারে রাখতে পারি। সুবিধা এটা হবে কি, ax এর মানটা সরাসরি আমরা বসাইতে পারবো 2 নংয়ে, লিখবা
2 নং এ ax ইকুয়াল টু অথবা ax এর মান বসাই। মান বসাও, যেখানে ax আছে সেখানে একটু বসাই দাও, ax এর জায়গায় এটা বসাও, a মাইনাস b প্লাস dy প্লাস dy ইকুয়াল টু a প্লাস b। ঠিক আছে, হয়েছে? এতটুকু হয়েছে? আচ্ছা, এতটুকুর মধ্যে কি কার কোনো প্রশ্ন আছে থাকলে বলো। এই যায় না, কি বুঝতে পারছো একটু? যায় না? ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে এতটুকু নিয়ে? আমরা এটা কোনটা করতেছি? এই যে দেখো, এতটুকু কি আর প্রশ্ন আছে? অপনয়ন প্রতিস্থাপনের পদ্ধতি দেখুন, একটা চলককে ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বিওয়াই টা ডান পাশে নিলাম, এটা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। তাহলে বাম পাশে কি থাকলো? ax। তাহলে ax কিন্তু 2 নং এর মধ্যে একটা আছে। তাহলে 2 নং এ যেখানে ax পাইবা সেখানে ax এর জায়গায় এই যে আমরা 2 নং এ ax এর মানটা বসাই দিছি। ax এই যেখানে ax ছিল, ax এর মানটা এতটুকু, এই মানটা এখানে বসাই দিছি 2। পরে প্লাস এর by ইকুয়াল টু a প্লাস b। এখানে দেখো তো, যেহেতু আমাদের y এর মান বের করতে হবে, চলকের মান বের করতে হবে, তাহলে চলক ছাড়া বাকি যে a আর b আছে এটা ডান পাশে চলে যাবে। তাহলে এখানে চলকের এটা কি by আছে আর dy আছে, কয়টা by হয়? দুইটা by। তাহলে 2by, দুইটা by ইকুয়াল টু a প্লাস b। এটা হচ্ছে প্লাস এর, এটা ডান পাশে গেলে মাইনাস এর a, বিটা হচ্ছে মাইনাস এর, এটা ডান পাশে আসলে প্লাস এর b। কারণ কোনো অসুবিধা আছে? দেখো তো, একদমই সিম্পল, ভয় পাওয়ার একদম কিচ্ছু নাই, সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তাহলে প্লাসের a মাইনাসের a কাটা, তাহলে 2by ইকুয়াল টু এখানে একটা b এখানে একটা b, দুইটা b। এখন এই y ইকুয়াল টু, যেহেতু y এর মান বের করতে হবে, এই 2b টা নিচে চলে আসবে, ভাগ আকারে হয়ে যাবে, 2b কাটা, কোন সংখ্যা নেবে? 1, বা y ইকুয়াল টু কত? 1, y এর মান 1। ঝটপট ঝটপট বাসায় একটু প্র্যাকটিস করো। তোমরা ক্লাস 8 এর স্টুডেন্ট, মাশাআল্লাহ, সবগুলো ভালো স্টুডেন্ট। একটু ভালো করে হার্ডল তুমি ট্রাই করো। প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি এটা কি কঠিন কিছু? একদম পানির মতো সহজ। এটা তোমার বলে নাই তুমি আকাশে লাফ দিয়ে আকাশে উঠে যাবে, এত কঠিন কিছু বলে নাই। এটা একদম মানুষের আয়ত্তের মধ্যে, কঠিন কিছু না। তাহলে এ ওয়াই এর মান কত? আমাকে এখন বলো একজন, ওয়াই এর মানটা কয় নঙে বসাবো? 3 নং। 3 নং। 3 নঙে বসাবো। ওয়াই এর মানটা তোমরা এখন 3 নঙে বসাই দাও। লিখো ওয়াই এর মান 3 নঙে বসাই। ওয়াই এর মান 3 নঙে বসাই। এই আরফান অ্যাটেনশন আছে? আরফান, আরফান, Yes, sir. ওয়াই এর মান 3 নঙে বসাও। এই যে 3 নং আছে, এটা এটা হচ্ছে 3 নং। তাহলে 3 নঙে বসাই দাও। ax ইকুয়াল টু কি? a মাইনাস b প্লাস b ইনটু y এর মান কত পেয়েছিলা? এই যে y এর মানটা 1 বসাই দিলাম, এই y এর পরিবর্তে 1। এই যে 3 নং ছিল, এটা y এর মানটা 3 নং এ বসাইছি, ax ইকুয়াল টু a মাইনাস b প্লাস এর by, y এর মান কত? 1। তো y এর মান 1, বা ax ইকুয়াল টু a মাইনাস b প্লাস b এর সাথে 1 গুণ করলে কত? b, মাইনাস এর b প্লাস এর b ক্যান্সেল, তাহলে ax ইকুয়াল টু কত? a, বা x ইকুয়াল টু a ডিভাইডেড বাই a। a কে a দ্বারা ভাগ করলে কত থাকে? 1। তাহলে নির্ণয় সমাধান করে লিখো। সুতরাং নির্ণয় সমাধান প্রতিস্থাপন অপনয়ন আজকেই শেষ, আর কিন্তু দেখাবো না। আর এই নিয়ম ইউজ করে আমরা 6.2 এর ম্যাথ করব।
ঠিক আছে, আমরা দুইটা ক্লাসে অপনয়ন দেখাইছি, আজকের ক্লাসে প্রতিস্থাপন শেষ হবে। তারপর নেক্সট ক্লাসে আমরা, কালকের ক্লাসে আমরা ইয়াতে যাব, 6.2 তে যাব। 5.2 করাবেন না? 6.2 করাবো। সবগুলোই করে দেবো, সমস্যা নেই। 5.1, 2, 6.1, 2 সব করে দেবো। আচ্ছা, এটা কি হয়েছে সবার? জি স্যার। আরো কি প্রশ্ন আছে? এই, এর কি অবস্থা? এই যায় না, আলিফের কি অবস্থা? জানো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কবে? স্যার আমাদের পরীক্ষা এই যে 2 দিন আগে শেষ হয়েছে। আর আলিফ ভালো আছে স্যার। ওকে, সো আমরা আচ্ছা, এইটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কটাতে সবাই কি ক্লিয়ার হয়েছে বাচ্চারা? আমি অগ্নি, বুঝতেছো অগ্নি? জি স্যার। ওকে, সো আমরা আরেকটা অঙ্কতে আসি, যেমন 10 নম্বরে যদি একটু আসি, দেখো 10 আসো, a/x প্লাস 1/a, সরি 1/x প্লাস 1/y ইকুয়াল টু কি 5/6। এটা ইকুয়েশন নাম্বার 1, তুলে ফেলো। আর এটা কি 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1/6, এটা ইকুয়েশন নাম্বার 2। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5/6, 1/x মাইনাস আর 1/y ইকুয়াল টু 1/6, এটা ইকুয়েশন নাম্বার 2। এখানে কি বলছে যে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে আমরা জানি কি প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে যে কোনো একটা চলক আমরা ডান পাশে নিয়ে যাব। এখন 1 নং দিয়ে স্টার্ট করলে হবে, 2 নং দিয়ে স্টার্ট করলে হবে। 2 নং দিয়ে স্টার্ট করলে সুবিধা হবে কি, এটার আগে মাইনাস আছে তো এটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। 2 নং দিয়ে করতে পারো, 1 নং দিয়ে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নাই। মানে 2 নং দিয়ে স্টার্ট করলাম, 1/x ইকুয়াল টু 1/6 মাইনাস আর 1/y, এই পাশে আসলে কি প্লাস আর 1/y। আচ্ছা, এখন আমাকে বলো তো, এটা কি আমরা ভগ্নাংশের যোগ ক্যালকুলেশনটা করব নাকি 1/x এর মানটা 1 নং এ বসাই দেব, কি করব বলো? এখানে কিন্তু 1/x অলরেডি একটা আছে, তাহলে আমরা 1 নং এর মধ্যে 1/x এর জায়গায় 1/6 প্লাস 1/y বসাবো। কথা কি বুঝছো তোমরা বাচ্চারা? এই, রেসপন্স কেন করো না বাবা? তোমরা রেসপন্স না করলে স্যার ভালো লাগবে? তোমরা এত দূরে, কে কোথায় আছো স্যার তো তাই না, তোমার অনেকের চেহারাও চিনি না, দেখিও নাই কোনোদিন। তো তোমরা একটু রেসপন্স না করলে কি স্যার ক্লাস নিতে ভালো লাগবে? তাহলে যেহেতু আমরা 2 নং থেকে 1/x ইকুয়াল টু এটা পেলাম, 1 নং এর মধ্যে একটা 1/x আছে, তো আমরা 1/x এর মানটা সরাসরি বসাই দিব। 1/x এর মানটা 1 নং এ বসাই দিব, যে 1 নং এ 1/x এর মান বসাই। 1 নং এ 1/x এর মানটা বসাই দাও, 1/x এর মানটা 1 নং এ বসাই দাও। এই যে 1 নং এর মধ্যে 1/, এই যে 1/x যেখানে আছে সেখানে যে 1/6 প্লাস 1/y হয়ে যাবে, 1/6 প্লাস 1/y ইকুয়াল টু কত? সরি ইকুয়াল টু না, পরে আছে কি, এটা হচ্ছে শুধুমাত্র 1/x এর মান, পরে প্লাস আছে প্লাস চিহ্ন দাও,
1/y equal to 5/6। দেখো বুঝতে পারছো কিনা? দেখো দেখো বাচ্চারা দেখো, ওই আমরা 1/x এর মানটা এখনো বসাইছি। এই যে 1/x এর পরিবর্তে 1/6 প্লাস 1/y, 1/6 প্লাস 1/y, পরে প্লাস আছে প্লাস 1/y, এটা কিন্তু 1/y, এটা কিন্তু 4 না, 1/y, এটা 1 বাই, এটা কত 1/y ইকুয়াল টু 5/6। এখন এই ক্যালকুলেশনটা করতে পারবো কিনা দেখো তো, সংখ্যাটারে ডান পাশে নিয়ে যাও, সংখ্যাটারে ডান পাশে নিয়ে যাও, দেখি ক্যালকুলেশন করে y এর মানটা কত আসে। তোমাদের আমি 2 মিনিট সময় দিলাম, করো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করে ফেলো, দেখি y এর মানটা কত আসে, কে করতে পারো? স্যার ওয়াই এর মান 3। সবাই করো, সবাই করো। এই রুদেলা আছে ক্লাসে? রুদেলা, রুদেলা আছো? আছি স্যার। ওকে, এখন কি কাজ করবো বলো রুদেলা? ওয়াই এর মান 3 হয়। 1/6 টাকে ডান পাশে নিয়ে যাবা, সংখ্যা ডান পাশে চলে যাবে। এ 1/y প্লাস এর কত 1/y ইকুয়াল টু 5/6 মাইনাস এর কত 1/6। তারপরে তারপর কি আসবে? হরের মধ্যে কত আছে y, হর, তাহলে লসাগু কত আসবে y, হর আর লসাগু সেম হয়ে গেলে লবে যা আছে তা, তাহলে লসাগু কত 6, 6, হর আর লসাগু সেম হয়ে গেলে লবে যা আছে তাই বসে। এগুলো তোমরা জানো, এটা স্টুডেন্ট হিসেবে। তাহলে উপরে কি থাকলো 2y, 2, নিচে হচ্ছে y, এখানে থাকলো 4, নিচে হচ্ছে কত 6, মানে আড়াআড়ি গুণ করে দিবা, 4 এর সাথে y গুণ করলে কত 4y, 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12, তাহলে y ইকুয়াল টু কত 12 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে 12 কে ভাগ দিলে 3, তার মানে y এর মানটা কত 3। এখন এই y এর মানটা তোমরা 3 নং এ বসায় দাও, y এর মানটা 3 নং এ বসায় দেখো x এর মান কত আসে। হারিয়া হারিয়া, y এর মানটা 3 নং এ বসায় দাও। মাহজুবা বুঝতেছো? মাহজুবা, জি স্যার। মাইশা, এই নাফি কি লেট করে জয়েন করছো? নাফি, জি স্যার। অভি কখন জয়েন করলাম? স্যার আমি হ্যাঁ, স্যার আরো একটু আগে স্যার, 38-এর দিক দিয়ে স্যার। এই অঙ্কটা শুরু থেকে দেখছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে y এর মান কত পেলাম? স্যার 3 পেলাম। 2। আচ্ছা এই y এর মানটা কত নং এ বসাই দেব? 3 নং এ। তাহলে লেখো 3 নং এ y এর মান বসাই, 3 নং এ y এর মান বসাই। এখন লিখবা 3 নং এ, অলওয়েজ 3 নং এ y এর মান বসাই দাও। তাহলে 3 নংটা আমাদের কি ছিল? 1/x ইকুয়াল টু, এই যে এটা ছিল 3 নংটা, 1/x ইকুয়াল টু 1/6 প্লাস 1/y, 1/6 প্লাস 1/y, y মানে কত? এই যে 3। এখন 6 এবং 3 এর লসাগু কত? 6।
হর দিয়ে লসাগুটাকে ভাগ, 6 দিয়ে 6 ভাগ করো কত? 1। 1 এর সাথে 1 গুণ করলে 1, 3 দিয়ে 6 ভাগ দিলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, 1/x। 2 এর 1 যোগ করলে হচ্ছে 3, 3 দিয়ে 6 কারণ গুণ করে দেবো। আর এই x এর সাথে 3 গুণ করলে কত? 3x। এই পাশে আসলাম, 6 এর সাথে 1 গুণ করলে 6, তাহলে x ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে 6 ভাগ দাও 2, তার মানে x এর মান 2। মোত্তাকিম কখন জয়েন করছো? মোত্তাকিম শুরু শুরু থেকেই। আচ্ছা, বুঝতেছো নি? কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, সো আমাদের এই অঙ্কটা x এর মান কত? 2, x এর মান 2, y মান হচ্ছে 3। এটাই রেজাল্ট। তুলে ফেলো সবাই, তুলে ফেলো, একটু চটপট করো। মুছে দেবো? মুছে দেবো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা প্রতিস্থাপন, অপনয়ন প্রতিস্থাপনের এগুলো বেসিক জিনিসগুলো। তাহলে 11 নম্বরটা একটু করাই দেন। 11 বুঝে নাও, জি স্যার। করো 11 করো। আসো 11টা, আসো প্রশ্নটা তোলো। 11 প্রশ্নটাকে সবাই তোলো। x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু কত? 2 বাই a প্লাস 1 বাই b। এটা ইকুয়েশন নাম্বার দাও 1। এটা কি আছে? x বাই b প্লাস মাইনাস y বাই a। এইটা একটু হালকা একটু ঝামেলা হবে, একটু হালকা ঝামেলা হবে। কেন? আগেরটার সাথে একটা মিল ছিল, দেখো আগেরটা যেমন y বাই b ছিল না, আমরা y বাই b কে বের করে এক টাকা বসাই দিচ্ছি। x বাই a ছিল, x বাই b কে বের করে কি এক টাকা বসাই দিচ্ছি। এই মানটা কিন্তু এক একটা নাই, বুঝছো? এইটা একটু আলাদা ভাবে করতে হবে। এটারে আমরা কেমনে করব? এটারে আমরা একটু ইকুয়েশন গুলো একটু বাড়াই দিই। যদি তোমাদের গাইড মাইটে মনে হয় অন্যভাবে করা, কিন্তু এটারে আমরা একটু অন্যভাবে করার ট্রাই করব। এটারে আমি 4টা 5-6টা ইকুয়েশন দিয়ে সলভ করব। একটু বড় হবে বাট কঠিন কিছু না। শোনো, আগের এই যে যেমন তোমার এই 9 নং যখন করছি আমরা, 9 নংটা যখন করছিলাম না, দেখো একটা by ছিল, ax এর মানটা আমরা 2 নং এ একটা ax আছে, ax এ বসাই দিছি। 10 যখন করছি, 10 এ ax টা ছিল একটা, ax এর মানটা 1 নং এ বসাই দিছি। আমরা যদি 12 নংটা করতাম, 12 নং এর মধ্যে একটা b বাই y আছে, b বাই y এর মান 1 নং অথবা 2 নং এ বসাই দিলে হয়ে যায়। কিন্তু 11 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, এটা কিন্তু এরকমটা না। তাহলে এইটারে কি কাজ করতে হবে? এটারে আমরা আগে ভগ্নাংশ মুক্ত করবো। এই ভগ্নাংশ মুক্ত একটু বড় হবে। কি কাজটা করবো লিখবে 1 নং হতে। আমরা ভগ্নাংশ মুক্ত করার জন্য x বাই a, আচ্ছা এটা ভগ্নাংশ মুক্ত করে করবো নাকি এটা যদি এই পাশে নেই মাইনাস এর y বাই b, তারপরে x এর মানটা, আচ্ছা সমস্যা নেই, একভাবে করলেই হয়। y বাই b ইকুয়াল টু 2 বাই a প্লাস এর কত 1 বাই b। একটু বড় হবে, কারণ একটু বড় হবে, আর কিছুই না। a এবং b এর লসাগু কি? ab।
এ কাটা থাকলো কি বি, এই যে বি এক্স প্লাস বিবি কাটা থাকলো হচ্ছে এ ওয়াই, এ আর বি এর লসাগু কি এ বি, এ কাটা থাকলো কি বি, উপরে 2 আছে তাহলে 2b, বিবি কাটা থাকলো এর সাথে 1 গুণ করলে এ। এখন ইকুয়েশনের একটা নিয়ম হচ্ছে হরের মধ্যে যদি সেম রাশি থাকে উভয় পাশ থেকে সেম রাশি আমরা বাদ দিয়ে দিতে পারি, বা সেম একটাও যদি থাকে, এবি আছে এটার এই পাশেও এবি আছে, তাহলে উভয় পাশ থেকে এবি ক্যান্সেল দেওয়া যায়, 2b প্লাস এ। এই ওয়াজিহা কি আছে? ওয়াজিহা, ওয়াজিহা ক্লাস আছো? ওয়াজিহা আছো? নাই? আচ্ছা এই কাজটা কে বুঝো নাই বলো? এটা কি বুঝছো? এই কাজটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা এখন আবার এই যে 2 নং দিয়ে 1 নং দিয়ে স্টার্ট করে একটা 3 নং ইকুয়েশন পাইলা, আবার এখন আমরা 2 নং দিয়ে স্টার্ট করব। এই যে 2 নং, এই অঙ্কটা বাসাতে একটু 3-4 বার প্র্যাকটিস করবা, মিনিমাম 2-3 বার একটু প্র্যাকটিস করবা, কিন্তু ব্যতিক্রম টাইপের কিছু আসলে একটু ব্যতিক্রমটা আয়ত্ত করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তাহলে 2 নং দিয়ে স্টার্ট করো। তোমরা কিন্তু আবার বৃত্তি পরীক্ষার্থী, বুঝছো? এবার তোমাদের পড়াশোনাটা সেরকম ভাবে করতে হবে। 8 কে বলা হয় মেট্রিকের গেট। তোমরা এখানে যারা আছো আমার বিশ্বাস অধিকাংশ গুলো বৃত্তি পরীক্ষা দিবা, তো সেরকম ভাবে প্রিপারেশনটা নাও। তোমরা কি মাইকেল ফেলপস এর নাম শুনছো? মাইকেল ফেলপস এর নাম শুনছো? শোনো না? আমেরিকার সাঁতারু, আমেরিকান অ্যাথলেট, নাম শোনা নাই মাইকেল ফেলপস এর কথা? না স্যার। কি বলে? এই যে অলিম্পিক অলিম্পিক গেমস এর ইতিহাসে সর্বাধিক স্বর্ণজয়ী অ্যাথলেট হচ্ছে মাইকেল ফেলপস। এক আসরে 22টা না 24টা স্বর্ণ পদক পাইছে, যে 24টা সবাই মিলে 24টা পায় না, সব অ্যাথলেট মিলে 24টা পায় না, হ্যাঁ একাই 24টা পাইছে। উনি বলছে যে আপনার সফলতার এই রহস্যটা কি? উনি বলছে যে নিয়মিত পরিশ্রম করা, যে কখনোই রেস্ট নিতেন না, ইভেন তিনি শুক্রবার গুলা তো রেস্ট নিতেন না, যে জানে তার পরের বছর ইয়া আছে, প্রতিযোগিতা আছে, উনি প্রত্যেক সপ্তাহে 7 দিনই পরিশ্রম করতো। মানে ফ্রাইডেতে কেন সাংবাদিকদের বলতো অন্যান্য সবাই তো ফ্রাইডেতে রেস্টে থাকে, রিল্যাক্সে থাকে, আপনি কেন ইয়া করলেন না? বলতেছে যে এক বছর কয়টা শুক্রবার কয়টা পরে তোমরা জানো? এক বছর পরে শুক্রবার পরে এক বছর কয় সপ্তাহ? বাচ্চারা 52টা শুক্রবার। 52টা শুক্রবার পরে, আর 52 দিন তিনি আগে থাকবে। যদি 52 দিন তিনি যদি পরিশ্রম না করে রেস্ট নিতেন, আর যারা 52 দিন পরিশ্রম না করতেছেন, তাহলে অবশ্যই উনি তাদের চাইতে আগে থাকবেন। কথা বুঝছো? তো উনি 52 শুক্রবার গুলাতে সহ প্র্যাকটিস করছে, সেই কারণে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছে, অ্যাথলেট। বিবিএ বিবিএ কাটা থাকলো কি এ এক্স, এ কাটা থাকলো হচ্ছে বি, বি ওয়াই ইকুয়াল টু এ এবং বি এর লসাগু হচ্ছে এ বি, বিবি কাটা থাকলো হচ্ছে এ, তাহলে 2b মাইনাস হচ্ছে এ কাটা বি, সরি কত 1, এটা হবে 1। এখন আমরা উভয় পাশ থেকে কি ক্যান্সেল করে দিতে পারি দেখো তো? উভয় পাশ থেকে এবি ক্যান্সেল করে দিতে পারি, ax মাইনাস এর by ইকুয়াল টু কি 2b মাইনাস 1। হয়েছে? এতটুকু তো না, এটা 4 নম্বর ইকুয়েশন। এরকম একটু ব্যতিক্রম। এখন আমরা আগের গুলা যেমন এই কি কাজ করছি, আগেরগুলা কাজ করছি 1 নং এবং 2 নং দিয়ে, যে কোনো একটা দিয়ে স্টার্ট করে 3 নং বানাইছি। এখন আমরা 1 নং 2 নং থেকে নতুন করে 3 নং 4 নং বের করছি। 3-4 থেকে আরেকটা নতুন করে ইকুয়েশন আসবে, যেটা আমরা 5 নং দেব। এখন তুমি তোমার ইচ্ছা মতো করে এটা 3 নং থেকে দিতে পারো, 4 নং থেকে স্টার্ট করতে পারো, অথবা 3 নং থেকে। ওয়ার আগে মাইনাস আছে, তারা আমরা 4 নং দিয়ে স্টার্ট করি।
x ইকুয়াল টু 2b মাইনাস 1 মাইনাসের by এই পাশে আসলে কি প্লাসের by, যেহেতু আমাদের ax টা নাই এখানে, x কি আছে শুধু x আছে, তাহলে আমরা x এর মানটা বের করব। x ইকুয়াল টু 2b মাইনাস 1 প্লাস by ডিভাইডেড বাই a, এটা 5 নাম্বার ইকুয়েশন। একটু বড় হবে আর কিছু না, একটু ইয়ে করো। হারিয়া দ্রুত তোলো। চলে গেছে আবার কে? নাফি রাইতা আছে, রোদেলা আছে, রুদ্র আছে, শাহাদা, তানিমা, তাহা, তালহা, তানিশা। ওকে, আচ্ছা তাহলে x এর মানটা কত আসছে? 2b মাইনাস 1 প্লাস আর by ডিভাইডেড বাই a। এখন আমরা এই x এর মানটা কয় নং দিয়ে সেট করছি? 4 নং না, তাহলে x এর মানটা 3 নং এ বসাবো। x এর মানটা 3 নং এ বসা দাও। দেখো 3 নং এ x এর মান বসাই। 3 নং যেটা সেখানে, যেহেতু আমরা 4 নং ধরো, এখানে তোমার যেহেতু আমরা ভগ্নাংশ মুক্ত করছি, এখন আমাদের মেইন কাজ 3 নং এবং 4 নং নিয়ে, 1 2 এর কথা এখন ভুলে যাও। তাহলে x এর মান দিছি, এটা কত? এটা আসছে 5 নং। তার মানে ওই যে আগের অঙ্কগুলোর মতো, এটা হচ্ছে 3 নংটা হচ্ছে আমাদের 1 নং, 4 নংটা হচ্ছে 2 নং, 5 নংটা হচ্ছে 3 নং। এখন অতিরিক্ত দু একটা ইয়ে আসছে আর কি, সমীকরণ আসছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তাহলে x এর মানটা আমরা কোথায় বসাই দেব? 3 নং এ বসাই দেব। এই যে 3 নং এ, এই যে এখানে x এর মানটা 3 নং এ বসাই দাও। b ইনটু x, x এর মান কত ছিল? b ইনটু x, b ইনটু x এর মানটা বসাই দাও এখানে। 2b মাইনাস 1 প্লাস by ডিভাইডেড বাই a প্লাস 3 নংটা কি ছিল? প্লাস ay ইকুয়াল টু 2b প্লাস a। প্লাস a, এখন জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। এখন বাকি ক্যালকুলেশন তোমরা 2b প্লাস a, এখন ক্যালকুলেশন করে ফেলো। নিচে a আছে, a এ b এর সাথে পুরাটা গুণ, b এর সাথে 2b, 2b গুণ করলে 2b স্কয়ার, মানে b এর সাথে 1 গুণ করলে কত? b প্লাস b এর সাথে b গুণ করলে b স্কয়ার, সাথে কি আছে? y প্লাস ay ইকুয়াল টু কি? 2b প্লাস a। এখন এই ভগ্নাংশ এখানে হচ্ছে পূর্ণাংশ, ভগ্নাংশের সাথে পূর্ণাংশের যোগ করো, তাহলে লসাগু কত? a, এ কাটা, লবে যাচ্ছে, হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগ করলে হর দিয়ে লসাগুটাকে ভাগ, a কাটা লবে যা আছে তা বসাই দাও। 2b স্কয়ার মাইনাস এর b প্লাস এর b স্কয়ার y, এর সাথে a গুণ করলে কি? a স্কয়ার y ইকুয়াল টু 2b প্লাস a। এই 2b প্লাস a এর নিচে মনে মনে একটা 1 আছে। এই অঙ্কটা বাসাতে কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে, এটা একটু ব্যতিক্রম টাইপের। এখন জাস্ট আর গুণ করে দাও, 1 এর সাথে এটা উপরে লবটা গুণ করলে এটাই আসবে। কি আছে? 2b স্কয়ার মাইনাস এর b প্লাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু, এর সাথে 2b গুণ করলে 2ab প্লাস এর সাথে a গুণ করলে কি? a স্কয়ার। আমরা কি ক্যালকুলেশন ভুল করব নাকি? আচ্ছা একটু তুলো, তুমি ক্যালকুলেশন ভুল টুল না করলে রেজাল্ট মিলে যাবে, কথা বুঝছো? গাইডের কোনো গাইডে কিন্তু অবশ্যই এরকম ভাবে করে না, আর একটু অন্যভাবেই ইয়া করে করছে। একটু দ্রুত তুলো, দ্রুত। তোলা হয়েছে একটু? Yes. আর b স্কয়ার y প্লাস a স্কয়ার y টি পাশে রেখে দিবা। b স্কয়ার y প্লাস
অভি আছে অভি? জি স্যার। মাইনাসের টু বি স্কয়ার এর পাশে আসলে প্লাস এর টু বি স্কয়ার এর পাশে আসলে মাইনাসের টু বি স্কয়ার, মাইনাসের বি এর পাশে আসলে প্লাস এর বি। এই দুই জায়গা থেকে আমরা y কমন নিতে পারি। y কমন নিলে কি থাকবে? বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আর এখান থেকে কি বাহ সবচেয়ে উল্টা পাল্টা। আচ্ছা এখান থেকে কমন যায় কি? কোনো কিছু কমন যায়? এখান থেকে যদি a কমন নেই তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি কমন নিলে 2a প্লাস 1। আচ্ছা আমরা কি প্রশ্ন ভুল করলাম নাকি? বি স্কয়ার প্লাস ফলাফলটা কি দিছে এটা? ধরো 11 y এর মান 2 1, মানে কি ক্যালকুলেশন ভুল করলাম? ক্যালকুলেশন হয়তো কোথাও ইয়ে করছি, দেখো তো এই দেখো তো প্লাস মাইনাস এর কোথাও হিসাব টিসাব ভুল করছি কিনা একটু খেয়াল করো তোমরা। কারণ এটা তো গণিত, একটু চিহ্ন ভুলে একটা লিখে ফেললে কিন্তু আর মিলবে না, বুঝছো? আনফরচুনেটলি কোথাও ভুল টুল লিখে ফেলছি কিনা দেখো সবাই। প্রশ্ন তোলা ঠিক ছিল না? এক নঙ্গের দ্বিতীয় লাইনটা। হ্যাঁ 4 নং এ স্যার, সমীকরণ 4। তাহলে ভুল লিখছি কি স্যার দেওয়া ছিল 2 নং হতে। আচ্ছা দাঁড়াও স্যার স্যার, 2 x by b minus or y by a equal 2 by b minus or 1 by a। হ্যাঁ b আর a লসাগু করলে কত? ab, ab কাটা থাকলো ax minus a কাটা থাকলো by equal to b আর a লসাগু কত? ab, ab কাটা থাকলো ওহ এটা a হবে, এই bb কাটা থাকলো কি a থাকে না, এটা 2a হবে। কথা বুঝছো? কি হবে এটা? 2a। তোমরা এতক্ষণ বাবা বলো না কেন? স্যারদের করাইতে পড়াইতে একটু ভুলে একটা এটা একটু তোমরা একটু আরো যদি কখনো মানে ভুলে বিপি কাটা চলে যায় না, থাকলো কি এ থাকলো না, এর সাথে টু গুণ করলে কি 2a হয় না, কিন্তু 2b লিখছি। তখন একটু করার সময় তখন খেয়াল বলবা না বললা না কেন? এ কাটা থাকে কি বি থাকে 2a মাইনাস বি। এই যে দেখছো এটার জন্য তো পুরাটা ভুল হয়ে গেল। আচ্ছা তোমরা কি নিয়মটা বুঝছো কিনা? নিয়ম বুঝছো? এই নিয়ম যেহেতু আগে ভগ্নাংশ মুক্ত হয়েছে তাহলে এটা x মাইনাস by ইকুয়াল টু কি 2a মাইনাস এর b। এটা আসবে কি 2a মাইনাস এর b। এখন আগের মতো ক্যালকুলেশন করে ফেলো। তাহলে x এর মানটা আমরা এই যে 4 নং হতে এখানে এটা কি ছিল 2a মাইনাস এর b আসবে, এখানে 2a মাইনাস এর b। বাকি ক্যালকুলেশন ইয়া করে দেখালো 2a মাইনাস এর b আসবে। বাকিটা হচ্ছে 2 যেখানে এইটা আছে x এর জায়গায় 2a মাইনাস এর b, এই যে ক্যালকুলেশন করে ফেলবো আর বাকি সবকিছু ঠিক থাকবে 2a মাইনাস এর b, 2a মাইনাস এর b। তাহলে মানে 2 এর সাথে এই b গুণ করলে কত 2ab, একটা abgb হয়ে গেল। তখন b এর সাথে b গুণ করলে কত b স্কয়ার, এখানে কত প্লাস এর b স্কয়ার y, নিচে কত a, তাহলে এটা হবে 2a। আচ্ছা তোমরা বাসাতে ম্যাথটা একটু প্র্যাকটিস করো। তাহলে এটা 2ab প্লাস এর কত a প্লাস এর b স্কয়ার। কত বুঝছো? এই বাকিটা কি কমপ্লিট করতে পারবো নি বাচ্চারা? জি স্যার। এই যার প্রশ্ন ছিল সে কি বুঝছো কিনা? স্যার ওই যে এখানে 2a মাইনাস b দিয়ে বাকি ক্যালকুলেশন আমি ওখানে ভুলে ইয়াটা লেখা হয় নাই, এই এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা স্যার স্যার যখন কখনো মানে ভুলে ভুলে ভুল লিখে ফেলি তখন একটু এটা বলবো যে স্যার এখানে আপনি এটা লিখে ফেলছেন, আর এটাতে পুরো অঙ্কটা কত করছি দেখো, ওটা কিন্তু ভুলে গেছে। এ বি এর লসাগু কি এ বি, বি বি কাটা থাকলো কি এ, এখানে 2a উপরে 2 ছিল তাহলে 2a থাকে, এ এখানে হয় 2a, এ কাটা থাকলো কি বি, তো দুই সাথে 1 গুণ করলে কত বি,
একটু মাইনাস 2 হবে, কিন্তু স্যার এখানে অন্য ক্যালকুলেশন দিয়ে পুরোটা করে ফেলছে, এর জন্য ক্যালকুলেশনটা একটু ঝামেলা হয়ে গেছে। এটা আমি তোমাদের এইচডব্লিউ দিলাম, কোন নিয়মে, গাইডের নিয়মে না। স্যারে যে নিয়মে করাইছে এই প্রসেস ফলো করে করবা, ঠিক আছে? এটা তোমাদের এইচডব্লিউ থাকবে কালকে। আমি যে নিয়মে করাইছি 3 এবং 4 নং এই দুইটাই ইউজ করে তোমরা বাকি ম্যাথটা সলভ করবা, গাইডের নিয়মে না, কোনো গাইডে ব্যবহার করা নাই। আচ্ছা, তাহলে প্রতিস্থাপন অপনয়নের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কালকে কালকে একটা পরীক্ষা দাও। কিসের উপর পরীক্ষা দিবা বলো? কোন অধ্যায়ের উপর দিবা? তথ্য উপাত্ত। হ্যাঁ, তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত। তথ্য উপাত্তের পর তো গত সপ্তাহে আরে তোমাদের ইয়াটা দেই নাই না, ফলাফল দেই নাই। আচ্ছা তার আচ্ছা, সুযোগ তোমাদের আচ্ছা কালকে ফলাফলটা আমি তোমাদের দিয়ে দিব, কালকে ইয়াটার এমসিকিউ এগুলা দিয়ে দিব। আর তথ্য উপাত্তের তাহলে কালকে তোমরা ইয়া কাজ করো, তাহলে কালকে রিটেন অংশটার পরীক্ষা নেই। কালকে তো এমসিকিউ নিলাম, গড় শিখাইছি, তোমাদের কি কি শিখাইছি? গড় শিখাইছি, মধ্যক শিখাইছি, আর কি শিখাইছি? পাইচিত্র শিখাইছি। আর হয়তো প্রচুরকও কিন্তু শিখছো। ওই যে প্রচুরক কোনটা, সর্বাধিক পরিমাণে যেগুলা থাকে সেটা প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক, পাইচিত্র, 4টা জিনিস শিখাইছি। তাহলে তোমরা কালকে এই সন্ধ্যা 7টার দিকে একটা পরীক্ষা দাও গড়, মধ্যক, প্রচুরক, পাইচিত্রের উপরে, ঠিক আছে? আর ওটার ওই যে গত শুক্রবারেরটা এটা একসাথে কালকে এই তোমার যে কোনো একটা টাইমে গত শুক্রবারের একটা করে দিব, এই ফলাফলটা দিয়ে দিব, ঠিক আছে বাচ্চারা? তাহলে আজকে একটুকুই থাকুক। আর এই লাস্টের 11 নম্বর অঙ্কটা বাকিটা একটু ক্যালকুলেশন করে আমাকে সলভ করে পাঠাইবা, গাইডের নিয়মে না। আমি 3 এবং 4 নং যেভাবে বানাইছি না, ওগুলাই ইউজ করে, ওই নিয়মটা ফলো করে, ঠিক আছে? তখন বুঝবে যে তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় একটু গড়, মধ্যক, প্রচুরক এই বিষয়গুলা একটু ভালো করে প্র্যাকটিস করো, কালকে পরীক্ষা নিব, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা, কালকে ভালো থাকো। আর দেখি কালকে একটা সময় করে তোমাদের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।